আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে দুপুরের দিকে একটা আপডেট পেয়েছি। যদিও আমি ভিডিওটা একটু লেটে তৈরি করতেছি। সেটা হচ্ছে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়ে। তো আপনারা এই যে আমার স্ক্রিনে হয়তোবা দেখতে পারতেছেন, এটা আমার পার্সোনাল না। এটা মোটামুটি আপনাদের জন্য ডেডিকেটেড একটা ফেসবুক পেজ। যদিও অল্প কয়েকদিন হলো এটা তৈরি করেছি। তো আপনারা চাইলে এই পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার এই পেজে যুক্ত হইতে পারেন। হ্যাঁ, বিভিন্ন তথ্য হয়তোবা ফেসবুকের থেকে পেতে পারেন। আর আমার ইউটিউবের ভিডিওগুলো ওই পেজে আপনার আপলোড করা হয়ে থাকে। তো আপনারা চাইলে যারা নতুন দেখতেছেন আমার এই পেজটাতে একটু ফলো করতে পারেন। সমস্যা নাই, আমি আপনাদেরকে মানে জোর করতেছি না। তো দেখেন ভাই, মেইন কথা হচ্ছে যে এই যে একটা খুব ভালো একটা আমরা আজকে কি বলা হয় একটা নিউজ পেয়ে গিয়েছি। মোটামুটি একটা শিওর বলতে গেলে আর কি এটা। তো আমি এর আগেও আমার চ্যানেলে ভিডিও করেছিলাম যে আপনার কি বলা হয় এই যে এই আমার ভিডিওটা ছিল আসলে প্রাথমিকের এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আর কি, ঠিক আছে? এটা তো গত বছরে আসার কথা ছিল, কিন্তু এই বছর আসলে কবে আসতে পারে নাকি আসবে না, না না কি কারণে আসতেছে না, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো আমি ভিডিও করার পরে আমার মনে হয়েছিল যে আসলে আমি একটু অতিরিক্ত কথা বলে ফেলেছি এবং হয়তো একটু কথাগুলো একটু হয়তো বা ফলবে না, কিন্তু এখন দেখতেছি ভাই দেখেন আমার কথা মোটামুটি 90% ফলে গিয়েছে। বিশেষ করে আমি যে ডেটগুলো বলেছিলাম, যে দেখেন আমি ওই ভিডিওতে বলেইছিলাম যে আমার আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এই বছরের শুরুতে হবে না। বেশ কয়েকজন কমেন্টে আমি ভাই এমন একটা মানুষ, কমেন্ট বক্স আমার সবসময় খোলা থাকে। আপনাদের যার যার গালি দেওয়ার ইচ্ছে গালি দিয়ে যেতে পারেন, কারণ আপনাদের বংশের পরিচয় আসলে ওখানে বোঝা যায়। তো যাই হোক, ওখানে আমি দেখলাম যে ম্যাক্সিমাম আমাকে ভালোই বলেছে, অনেকে পক্ষে বলেছে যে না ভাই খুব ঠিকই বলেছেন, আবার অনেকেই দেখলাম মানে খুব কম সংখ্যক লোকে আমাকে গালিগালাজ করেছেন। তো দেখেন আসলে আজকে কিন্তু আমার এই জিনিসটা ফলে গেল। মোটামুটি আমি সেখানে বলেছিলাম যে হয় এই যে তৃতীয় ধাপের যে নিয়োগটা আটকাই দিয়েছে সরকার, তৃতীয় ধাপে না সরি হাইকোর্ট, যে মানে যে রিটের মাধ্যমে যে কোটা সংক্রান্ত যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যেটা নিয়ে মাসখানেক আগে আন্দোলন হলে, যে রোজার শুরুতেও মনে হয়েছিল, আমার সঠিক খেয়াল নাই, আমি খোঁজ খবরগুলো পরে আর রাখি নাই। তো দেখেন ভাই সেখানে আমি বলেছিলাম যে তাদের চাকরিটা মানে চাকরি আমিও বলেছিলাম যে যারা চাকরি পেয়েছে চাকরিটা দিয়ে দেওয়া হোক হোক এবারের জন্য আর মানে ঝামেলা না করা হোক। এবং আমি এটাও বলেছিলাম সেখানে যে আমার এই ভাই বোনদের এই মানে চাকরির বিষয়ে সুরাহা হয়ে গেলে তারপরে প্রাইমারি অধিদপ্তর এই জিনিসটা নিয়ে ভাববে। দেখেন ভাই এই কথাটা কিন্তু সঠিক হলো, এই একটা কথা সঠিক হলো। এবং আমি আরেকটা কথা বলেছিলাম খুব বড় গলায়, যে ভাই দেখেন সার্কুলার এই বছর শেষের দিকে আসবে। আমি খুব বড় গলায় বলেছিলাম আমার ওই ভিডিওতে, ওই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে। অনেকে হাসাহাসি করেছেন ভাই, অনেকে আমাকে পাগলের প্রলাপ অনেক কিছু কে কি বলেছেন তার ঠিক নাই। আমি একটু কষ্ট পেয়েছিলাম যদিও, বাট এখন খুব না না এখন অনেকে ভাবতেছেন কেন ভাই আপনি কি এখন আনন্দ পাচ্ছেন? না না না, দেখেন বিষয়টা এমন না যে আমার কথা ফলেছে দেখে আমি আনন্দ উদযাপন করব, বিষয়টা এমন না। আবার আপনাদের সামনে আমার নিজেকে আমি মানে মানে সব জানতে শামশের জাহির করতেছি, বিষয়টা এমন না ভাই। দেখেন আমি গায়েবের খবর জানি না, খুব ভালো করে বোঝেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র গায়েবের খবর জানেন। বাট আমরা অনুমান করতে পারি, কারণ ভাই আমরা তো ভাই সে আজ থেকে বেশ কয়েক বছর ধরে এগুলো দেখে আসতেছি নাটক, তাই না? আমরা ভাই নাটকের মানে প্রত্যেকটা নাটকের দর্শক আমি, খুব ভালো করে বুঝেন কথাটা। তো ভাই একটা দর্শক একটা পরিচালকের বা একটা দেশের নির্দিষ্ট একটা গণ্ডির নাটক দেখে দেখে তার কিন্তু নতুন নাটকগুলো আসলে কিন্তু তার বোঝাও না, তার কিন্তু একটা প্রেডিকশন হয়ে যায় যে নাটকের পরবর্তীতে ক্লাইম্যাক্সে কি হতে যাচ্ছে, তাই না? টুইস্ট কি হতে পারে। তো জাস্ট আমি সেই টুইস্ট সেই ক্লাইম্যাক্সটাকে আমি বর্ণনা করেছি। তো ঠিক আছে ভাইয়া, আমি একটু কথা বলে নিলাম শুরুতেই, কারণ অনেকে ভাই আমার তো আবার শত্রুর অভাব নাই, ঠিক আছে? মানে সত্য কথা বললে শত্রু বেশি হয়। যাই হোক আসেন দেখেন ভাই, এই যে আমি আমার পেজে লিখেছি এই পোস্টটা আসলে প্রথমে আমি নিজে তথ্যটা পেয়েছি অন্য একটা মানে খুবই মানে রিনাউন ফেমাস একটা পেজ থেকে। কারণ কারণ দেখেন এই জিনিসগুলো আমার আমার কাছে মানে ওই মানে কি বলবো বিষয়টা মানে উড়ে আসে না, ঠিক আছে? আমাকে প্রথমে কোন একটা জায়গায় এগুলো দেখতে হয়, সেখানে দেখার পরে আমাকে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিতে হয়, বিভিন্নভাবে আমাকে অনলাইনের উপর রিসার্চ করতে হয়। তো আমি অনলাইনে যে মাধ্যমগুলোর মাধ্যমে খবর নিয়েছিলাম সেগুলোই জাস্ট এখানে আমি উপরে মানে ট্যাব আকারে রেখে দিয়েছি, আসেন সেগুলোতে একটু দেখি। সব থেকে বেশি যে জিনিসটা আমরা বেশি নোটিস করি বা সব থেকে বেশি আমরা ফলো করি সেটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসকে। এটা আশা করি সবাই আপনারা এটার নাম জানেন, আপনারা এগুলো এই পোর্টালকে বেশি ফলো করেন। এখানে লিখেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে। এই হেডলাইন দিয়ে যদি আপনারা সার্চ দেন, এই হেডলাইন দিয়ে আপনারা অনেকগুলো মানে নিউজ পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে এরা যে কথাগুলো লিখেছে দেখেন, যে আপনার অনেক কথাই লিখেছে, যাই হোক আমি এখানে পড়লাম না, আপনারা একটু দেখে নিন। আমি অবশ্যই এই লিঙ্কটা আমি দিব না আপনাদেরকে জাস্ট আমি দেখাই দিলাম, লিঙ্কটা আপনারা বের করে নিন।
ঠিক আছে, কারণ এই পোর্টালে লিঙ্কগুলো ডিরেক্ট ইউটিউবে দিলে একটু ঝামেলা হয় আর কি, সেই জন্য আমি দিতে পারলাম না ভাই। আপনারা স্ক্রিনশট দিয়ে দেখেন এই যে ডেইলি ক্যাম্পাস নামটা আর এই যে এই ট্যাগ লাইনটা একটু খেয়াল করবেন। আরেকটা এই যে আরেকটা আছে সেটা হচ্ছে আপনার, এটার নাম কি রে বাবা, এই যে ডিটিবি এনারা একটা দিয়েছেন, সেম কথাই লিখেছেন, দেখেন সেম কথাই লিখেছেন সবাই, একটু এদিক সেদিক করেছে। তারপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে jagonews24.com, এটাও মোটামুটি আপনারা ফলো করেন সবাই আমি জানি, সেই জন্য এটারটাও নিয়েছি। আরেকটা আছে, এটার নাম আমি বুঝতে পারলাম না, এটা আসলে কি নাম, এখানে কোনো কারণে নামটা আসতেছে না। তো এনারটাও আমি জাস্ট একবার আই ওয়াশ করলাম, এই একই কথাই লিখেছে, তবে Jago News 24 আর আপনার এই যে ডেইলি যেটা আর কি ক্যাম্পাস, এরা খুবই ভালো নিউজ করেছেন। তো এখানে দেখেন মেইন কথা হচ্ছে যে এই যে এই ছবিটা মোটামুটি অনেক টিচারদের পেজেই দেখলাম তারা এটা দিয়েছে, তারপরে আপনার মনে হয় বিদ্যাবাড়ির পেজেও আমি এটা দেখলাম। তো এই জন্য আমিও এটা নিয়ে রেখেছি, দেখেন জিনিসটা ভালো লেগেছে। এই ছবিটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অন্যান্য আপনাদের দেখতে হবে না। যেমন এখানে দেখেন এরা লিখেছে যে আপনার আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি 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 সরি, আই এম সরি, এক্সট্রিমলি সরি। এই যে এখানে দেখেন এই যে আপনারা চাঁদকিটা দেখতে পাচ্ছেন, গোল গোল যে আপনারা গ্রাফটা দেখতে পাচ্ছেন, এটাই এনাফ আপনাদের বোঝার জন্য। এই যে মানে অংশটা, এই পুরো অংশটা এনাফ। 60%, 20% আর 20%, মানে 20% হতেছে সাধারণ পুরুষ, আর 20% পোষ্য, আর 60% নারী। এই জিনিসটা এখন আর থাকবে না। খসড়া প্রস্তাবিত হয়েছে 93% মেধা আর 7% কোটা। এই কোটার মধ্যে মেয়ে টেয়ে পোষ্য টোষ্য যা আজিবাজি যা কিছু আছে সব থাকবে, বুঝতে পারছেন? মানে যেটা ওই যে আমাদের আন্দোলন হয়ে গেল আর কি গত বছর 5 আগস্টের যে বিষয়টা আপনারা সবাই জানেন, তো ওইটা অনুযায়ী এই নিয়মটা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুশির সংবাদ। আমি কোটার বিষয়টা আমার ওই ভিডিওতে সম্ভবত বলেছিলাম, অল্প এক বাক্যে বোধহয় বলেছিলাম আমার মনে নাই, মনে বলেছিলাম। তো দেখেন সেটাও মোটামুটি আলহামদুলিল্লাহ সঠিক হয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে দেখেন নারী পুরুষের বর্তমান চিত্র দেখেন, নারী শিক্ষক প্রায় 2,35,670 জন, পুরুষ শিক্ষক মাত্র 1,27,000। দেখেন আমার কাছে মনে হয় সেই হিসেবে পুরুষ শিক্ষক কম না, কিন্তু ভালোই ছিল। মানে ওই রকম একটা ইয়ার মধ্যে যুদ্ধ করে পুরুষ শিক্ষক এতগুলো মানে প্রবেশ করা মানে অনেক কম কথা না কিন্তু। তারপরে দেখেন সহকারী শিক্ষকের শূন্যপদ বর্তমানে 8,043টি। তার সঙ্গে আবার আপনার সঙ্গীত, শারীরিক শিক্ষা ও চারুকলা পদ সৃষ্টি হচ্ছে প্রায় 10,000-এর বেশি। তার মানে আলহামদুলিল্লাহ প্রায় এখানে 18,000 বলা যায় প্রায়। তো আসলে শুধু 18,000 না, আরো বেশি হবে, টেনশন করেন না। এই যে আমার মনে হয় আপনাদের এই ছবিটার থেকে যে নিউজগুলো আমি দেখলাম সেটাই আলহামদুলিল্লাহ আমার কাছে সব থেকে বেশি প্রপার মনে হয়েছে। এখানে একটা লাইন আমার খুব মানে দাগ কেটেছে, এই যে নিচের দিকে দেখেন, এই যে আমি আমার স্ক্রলটা এখানে আপ ডাউন করতেছি, এই যে এখানে লিখে দেখেন এর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা। মানে এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে ভাই, এটা খুবই ভালো হবে। আর তার পাশাপাশি আপনারা যে দেখেন এটা একটা তথ্য আছে কিন্তু, যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,565টি। হ্যাঁ, এসব বিদ্যালয়ে যাই হোক শিক্ষার্থী রয়েছে 1,71,62,365 জন। কি রে ভাই, 65 এত 65 কেন? আচ্ছা, শিক্ষক আছেন 3,62,000, তার মধ্যে এই যে যেটা বললাম আর কি, এই যে 2 লাখ আর 1 লাখের যে ব্যাপারটা। তো যাই হোক ভাইয়া, আসলে এই বিষয়টা আমার ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আমি আর যুক্তি খণ্ডন করলাম না, আপনারা সবাই এগুলো বুঝতে পারেন, সবাই জানেন কিভাবে এগুলো হয়। তো এই লিঙ্কগুলো আমি আর দিলাম না, মানে এই যে এই সংবাদের লিঙ্কগুলো আমি দিলাম না, কারণ এগুলো একটু ডিস্টার্ব করে ফেসবুকে। তো আপনারা কাজ করতে পারেন, আমার এই যে ইয়েতে যেতে পারেন, আমার এই যে কি বলা হয়, আমার এই গ্রুপে গেলে, সরি আমার এই পেজে গেলে আপনার এই ছবিটা পেয়ে যাবেন, এই ছবিটা পেয়ে যাবেন পোস্ট আকারে। তো আমার মনে পোস্ট করা নাই, তো আমি দেখি এখন একটু পোস্টটা করে রাখি, আবার বোধহয় পোস্ট করা নাই সম্ভবত। তো আমি পোস্টটা এখনই করে রাখি, আপনাদের সামনে পোস্টটা আমি করে রাখতেছি, কারণ আপনারা হয়তো বা আর আপনারা এই যে এই কথাটা লিখবেন, এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে, এই কথাটা লিখে আপনারা আপনাদের ইয়াতে গিয়ে সার্চ করলে, এই যে গুগলে গিয়ে সার্চ করলে দেখবেন যে এরকম অনেকগুলো চলে আসছে, সেখান থেকে আপনারা দেখে নিন। কারণ এটা আমি দিতে পারলাম না ভাই, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যেখানে পোস্টটা করে দিলাম, আপনারা আমার এই যে পেজে যারা যাবেন, পেজে গেলে এটা পাবেন। দয়া করে ভাই দেখেন, চাইলে অনেক পেজে আমি অনেক মেম্বার করতে পারতাম, অনেক ছাপড়িবাজি কিছু মেম্বার চলে আসতো। আমি জানি আপনারা সবাই শিক্ষিত পোলাপাইন, শিক্ষিত ছেলে মেয়ে, আপনারা সবাই লেখাপড়ার প্রতি ডেডিকেটেড। শুধুমাত্র আপনাদের জন্য আমি পেজটা বানাইছি, তাই এই পেজ নিয়ে আমি কোনো একটা মার্কেটিং করি নাই, বাইরে খুব একটা মার্কেটিং করি নাই। আপনাদের যাদের ভালো লাগছে শুধুমাত্র তারাই এসে আমাকে লাইক ফলো করেছেন। তো
তো আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে মানে আমার সঙ্গে থাকবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন কিন্তু, ঠিক আছে? তো ভাইয়া যাই হোক, অলরেডি 10 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে, আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না। তো আজকের আপডেটটা এই পর্যন্তই। তো আপনারা একটু নিজেরা একটু এগুলো মানে গুগলে গিয়ে রিসার্চ করে ভালো করে দেখে নেবেন কি কি কথা লিখেছে। তো মোটামুটি ভাই আমি আর বড় করতে চাচ্ছি না ভিডিওটা। তো ঠিক আছে ভাইয়া, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।